সুকন্যা পরিদা আমিও দেখি আর আপনি চাইছি আপনারাও দেখুন NAI 24 চ্যানেল নো ফেভার নো ফেভার। নমস্কার, নিউজিল্যান্ড এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। ভাঙড়ে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা। ভাঙড়ে শুট আউট, পরপর গুলিতে ঝাঁঝরা ভাঙড়ের তৃণমূল নেতা। খালপাড়ে গুলিতে ঝাঁঝরা হয়ে নিহত হলেন তৃণমূল কংগ্রেসের চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি রাজাক খা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাশীপুর থানার পুলিশ। পাশাপাশি বিধায়ক শওকত মোল্লা থেকে তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার গোটা তদন্ত করছে পুলিশ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শওকত মোল্লা কি বললেন শুনবো। রাজ্যের সর্দার আমাদের বিধানসভা রাজ্জাক খান, আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তৃণমূল নেতা খুনে সরব হলো ভাঙড়ের বিধায়ক। কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে খুনটা হয়েছে, যে মানুষটা রাজ্জাক খাঁকে যে খুন করেছে, এর চূড়ান্ত প্রতিবাদ করছি। সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। যে বা যারা যুক্ত একটাও না ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলি মুক্ত ভাঙড় হোক, হিংসা অশান্তি মুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের, ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে, তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। এটা শওকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড। হাওড়ায় সাংবাদিক সম্মেলন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন শুনবো। তিনি বা তার পার্ষদরা সুমনদের রোহিতদেরকে পেটাবেন আর আমরা চুপ করে বসে দেখবো। দুটো কাজ একসঙ্গে হবে না। এয়ারপোর্টে আমরা যাব, আমরা আজকেই এদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের সংসার যাতে তারা চালাতে পারে, তাদের বাড়ির আর্নিং মেম্বার যেহেতু জেলে, তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি। আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব বিজেপি নিচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে, তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিকভাবে, হয়তো সম্পূর্ণ নয়, আংশিক। তাদের দোকান চালু করতে বলেছি। আরো অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেব। সময় বিরতির পর আসছি পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফেরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্যপালকে স্মারকলিপি। রাজ্যপালের সাথে আজ সাক্ষাৎ করে রাজ্যপালকে স্মারকলিপি দিল রাজ্য ছাত্র পরিষদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি বললেন শুনুন। মূলত রাজ্যের যে অরাজক পরিস্থিতি চলছে সারা রাজ্য জুড়ে, কলেজ থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সামাজিক ক্ষেত্রে যে অবক্ষয়, এই যে 26,000 যে শিক্ষক দুর্নীতি, যোগ্য শিক্ষকরা চাকরি না পেয়ে রাস্তায় বসে রয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে রাজ্যপালের হস্তক্ষেপে আমরা দাবি করে আমরা রাজ্যপালের কাছে এসেছিলাম। আমরা বলেছি
আপনি রাজ্যের সাংবিধানিক প্রধান, আপনি ইমিডিয়েট এই বিষয়গুলিতে হস্তক্ষেপ করুন। উনি আমাদেরকে জানিয়েছে, আমাদের ছাত্র সংগঠনকে জানিয়েছে যে উনি ওই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন, উনি এই বিষয়গুলি নিয়ে যথাসম্ভব ব্যবস্থা নেবেন। মুকুন্দপুরের ফ্ল্যাটে ইডির হানা। দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলায় শহরের একাধিক ঠিকানায় ইডির অভিযান। দিল্লির দম্পতির কাছে 3.5 কোটি টাকা নিয়ে আত্মসাৎ করা হয়েছিল। মোট এইভাবে মার্কেট থেকে 93 কোটি টাকা তছরূপ করা হয়। মুকেশ নামে এক ব্যক্তিকে সম্প্রতি গুজরাটের ভাদোদারা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। 7 সকালেই টাস্কফোর্সের হানা বাজারে। কোলে মার্কেটে যেহেতু পাইকারি বাজারের জন্য বিখ্যাত, সেই কারণেই পাইকারি বাজারের সবজির দাম কত রয়েছে সমস্ত কিছু আজ খতিয়ে দেখার জন্য বাজারে হানা দেয় টাস্কফোর্সের সদস্য। গাছ বৃষ্টিতে ডুবে গেছে, যার জন্য এই শাকসবজির দাম এতটা বেড়েছে। প্রতি বছরই এই জিনিস হয়, এটা নতুন কিছু। সেই জন্য আমরা এখানে এসে বেগুনের দাম 3-4 রকম পেয়েছি। 600 টাকা পাল্লা, মানে 5 কিলো, 400 টাকা পাল্লা, 250 টাকা পাল্লা অবধি পেয়েছি। সেই জন্য ওই কুলি বেগুনগুলোর দাম এখানে বিক্রি হচ্ছে 50 টাকা কিলো। এগুলো বাইরে রিটেলে অনেক রিটেল দোকানদার অনেক রকমভাবে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। সেটা যাতে না হয়, সেটা প্রশাসনিকভাবে কী করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্যই আজকে আমরা এই হোলসেল মার্কেটে ঢুকেছি। আসছে এবারে আবহাওয়ার খবরে। নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডের দিকে, কিন্তু স্ট্রং মনসুন ফ্লো রয়েছে। এর কারণে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দিয়ে রয়েছে অক্ষরেখা। মেঘলা আকাশ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা।